দীর্ঘ প্রতীক্ষার অবসান। সপ্তম এসএলএসটি 2023-এর চূড়ান্ত প্যানেল প্রকাশ। নবম দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আংশিক প্যানেল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। জানা যাচ্ছে 2023 সালের সপ্তম এসএলএসটির বিজ্ঞপ্তিতে 36টি বিষয়ে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও 17টি বিষয়ের চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশম বিভাগে 2টি বিষয় এবং একাদশ ও দ্বাদশ বিভাগের 15টি বিষয়ের প্যানেল প্রকাশ করা হয়েছে। বাকি 19টি বিষয়ে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হলো না। তার মধ্যে রয়েছে আরবি, অ্যাডভান্স আরবি, ধর্মতত্ত্ব, কেমিস্ট্রি, ভূগোলের মতো বিষয়গুলি। 17টি বিষয় সফল পরীক্ষার্থী সহ মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সংখ্যালঘু দপ্তরকে শুভেচ্ছা জানানো হয়েছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফে। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে 7ST রেজাল্ট প্রকাশ হয়েছে, 17টি বিষয়ে যে সমস্ত পরীক্ষার্থী সফল হয়েছেন, বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের ফোরামের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই সফলতা হওয়ার জন্য। তার সাথে সাথে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সংখ্যালঘু দপ্তরকেও দীর্ঘসূত্র মামলা জটিলতার ফলেও যে রেজাল্ট প্রকাশ হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই। সূত্রের খবর, বিএড পাস নয় এমন অনেক চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন পরীক্ষায়। ফলে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলা আদালতে ঝুলে থাকায় সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব হয়নি, যা নজিরবিহীন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রকাশিত প্যানেল অনুযায়ী 300 পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। বিধানসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, প্যানেল প্রকাশে বিলম্ব হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে জন্মেছিল ক্ষোভ। এরপর দ্রুত প্যানেল প্রকাশের দাবিতে মঙ্গলবারই বিকাশ ভবনে ডেপুটেশন দেয় অল বেঙ্গল আরবিক ফেডারেশন। তারপরেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন নড়ে চড়ে বসল বলে মনে করা হচ্ছে। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।